হে গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তোমাদেরকে তো বলেছিলাম যে একটা নতুন ব্লগ আসতে চলেছে। তো এই ব্লগটা হচ্ছে আমার স্বাদের ব্লগ, মানে আমার যে ছোটদি, মানে আমার ছোটো ননদ, সে আমাকে স্বাদ খাওয়াবে। মানে এমনিতে আমার বাংলা মাসে 7 মাস পড়ে গেছে আর ইংরেজিতে এখনও পড়েনি। তো বাংলা মাস অনুযায়ী দিদি আমাকে স্বাদ খাইয়েছে। আর দেখো আমাদের গঙ্গা ঘাট পার হতে হয়, আর আমরা গঙ্গা ঘাট পার হয়ে নিয়েছি। তারপরে দেখো আমরা চলে এসেছি দিদির বাড়ি। তো দিদির বাড়িতে ঢুকে ঢুকে দেখো আমার ছোটো ভাগ্নে ও দরজা খুলেছে, ও বুঝতে পেরেছে আমরা চলে এসেছি। আর দেখো দরজা খুলেই ও পালিয়েছে উঁকি মেরে। তারপর দেখো কত সুন্দর চেয়ারে বসে বসে ও টিভি দেখে, কারণ ও না খেলা প্রচণ্ড ভালোবাসে আর সারাক্ষণও খেলা 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 দেখে। আর এই দেখো এখানে দিদি, এটা আমার ননদ। আর বাপরে কি গরম ছিল, তোমাদেরকে কি বলবো, ওই দিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তারপরে দেখো আমি ওকে বলছিলাম একটু হাই হ্যালো কর, ওদের সাথে কথা বলছে যে না আমি করবো না, ও না প্রচণ্ড দুষ্টু। তারপরে একটু রেস্ট নেওয়ার পর আমাদেরকে দেখো খেতে দিয়ে দিয়েছি। আর জামাইবুড়া আর আমার বরমশাই অলরেডি খেতে বসে গেছে। আমি এখনও খাইনি, কারণ আমার থালা সাজানো হচ্ছিল। আর দেখো ফাইনালি আমাকে থালা সাজিয়ে দিয়েছি। কত কি রান্না করেছে দিদি আমার জন্য, বিশ্বাস করো খেতে হালুয়া টাইট হয়ে গিয়েছিলো, আমি অত খাবার খেতেই পারিনি। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ সেদিনকে খুবই গরম ছিল, আমাকে খুবই গরম লাগছিলো কেন জানি না। তারপরে রেস্ট নেওয়ার পর চলে এসেছি বাড়ি, তখন অনেক সন্ধে হয়ে গেছিলো। তো ভাবলাম সন্ধ্যের ভিউটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তারপরে দেখো আর যে একটা তোমাকে টেম্পল দেখাবো, ওটা বুঝতে পারছো কিসের টেম্পল? ওটা হচ্ছে স্কন মন্দির মায়াপুরে। তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করে নিই, তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। আর আমার দেখো ছোটো ননদ দিয়েছে এই শাড়িটা, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এতটাই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।